নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি কাঁঠালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কাঁঠালের তরকারি খেতে কিন্তু অনেকেই ভালোবাসে, বাট অনেকে আবার রান্না করে না এটার জন্যই যে কাঁঠালটা অনেকে বলে যে কালো হয়ে যায়, আবার অনেকে বলে যে হাতে অনেক কষ লেগে যায়। তো আজ আমি একদম সরল একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠালটা কাটার। তো দেখো, কাঁঠালটা কাটার জন্য একদম সহজ, কিন্তু একটা বড় পাত্রতে একটু নুন হলুদের জল নিয়ে নেবে পাত্র ভর্তি করে। সরাসরি কাঁঠালটা কেটে কেটে কিন্তু ওই নুন হলুদের জলের মধ্যে এরকম টুকরো টুকরো করে ফেলে দেবে। তারপর রানিং ওয়াটারে 2-3 বার করে এটাকে ধুয়ে নেবে, ধুয়ে আবারও সেই নুন হলুদের জলের মধ্যেই এটাকে ডুবিয়ে রাখবে। আর একটা পাত্রতেও নুন হলুদের জল নিয়ে নেবে। দেখো আমি এভাবে সাইডে রেখেছি। তারপর কাঁঠালটা কেটে কেটে ঠিক এই নুন হলুদের জলের থেকে বের করে কাটবে। আর কেটে কেটে টুকরো টুকরো যে ছোট ছোট পিস করে আমরা কাটবো, সেই টুকরোগুলো আবার কিন্তু ওই নুন হলুদের জলেই রাখবো। তবে গিয়ে হাতে একদমই কষ লাগবে না, আর কাঁঠালটাও কিন্তু কালো হবে না। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার হাতে কিন্তু একটুকু কষ লাগেনি, কেননা আমি ওই কেটে কেটে সরাসরি বটিটা দিয়ে আমি কেটে টুকরো টুকরো করে ওই নুন হলুদের জলে ডুবিয়ে রাখি। রানিং ওয়াটারে মানে জলটা ছেড়ে দিয়ে এই পাত্রটা রেখে দিই। তারপর ধুয়ে নিই, ধুয়ে আবারও নুন হলুদের জলের মধ্যে ডুবিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এবার কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে কাঁঠালটা কাটতে পারবে। এই যে দেখো, কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে। আর এই কাঁঠালটা যেখানে নুন হলুদের জল আছে এটাতে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব, বেশি না। একটা সিটি মেরে তারপর এটাকে একটা চালনিতে রেখে দেবো, যাতে করে জলটা ঝরে যায়। আর রান্না করবে যখন, কাঁঠালটা একদমই কালো হবে না, খেতেও কিন্তু খুব ভালো হবে। কি কি নিয়েছি দেখো, আলু নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি জিরে আর ধনে ব্যবহার করি না, মানে বিশেষ করে কাঁঠালে আমি ব্যবহার করি না। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। এখানে মসুর ডাল বাটা নিয়েছি। মসুর ডালটা বেটে আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা ওই চুলাতে বসিয়ে দিয়েছি যেখানে কাঁঠাল দিয়েছিলাম। যতক্ষণে কাঁঠালটা সেদ্ধ হবে ততক্ষণে আমার বড়াটা ভাজা হয়ে যাক। তার জন্য আমি এখানে বড়াটা ভেজে নিচ্ছি। আর যে তেলে আমি বড়াটা ভাজছি সেই তেলেই আমি কাঁঠালটা রান্না করে নেব। তার জন্যই আমি আগে থেকে বড়াগুলো ভেজে সাইডে মানে রেখে দেব। এবার দেখো, বড়াটাও আমার ভাজা হয়ে গেছে, তো বড়াটা তুলে নেব। ওইদিকে আমার কাঁঠালটাও কিন্তু প্রেসার কুকার থেকে বের করে একটা চালনিতে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালটা কিন্তু একটুকু কালো হয়নি। আর আমার হাতেও তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমার হাতেও কিন্তু একটুকু কষ লাগেনি। আমি যে পদ্ধতিতে কাঁঠালটা কেটেছি ঠিক তোমরা এইভাবে কেটে দেখবে, একদম কোনো অসুবিধা হবে না। এবার ওই তেলেই আমি 2টা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে আলুটাকে ভেজে নেব। তারপর এই যে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সরাসরি আলুর উপরেই দিয়ে দেব। টমেটোটা একটু পরে দেব। ভালো করে এই যে আলুর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা ভেজে নেব। অল্প সময় অল্প সময় নাড়ানাড়ি করে ভালো করে, একটু যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে, এই যে দেখতেই পাচ্ছ, তোমরা তো রান্না করোই, তোমরা বুঝতেই পারবে। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। খুব সহজভাবে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে। আমার দিদাও কিন্তু ঠিক এইরকম ভাবেই রান্না করতো। এবার এখানে যে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও সরাসরি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। এই মশলা কষানোটাই হলো মেন কাজ। যত মশলাটা ভালো করে কষাবে ততই কিন্তু রান্না টেস্টি হয়। আর এখানে না আমি নুন হলুদ দিয়েছিলাম। আর হঠাৎ করে মোবাইলে একটা ফোন এসে যাওয়াতে ভিডিওটা আমার কেটে গিয়েছিল, তার জন্য আমি সেই ভিডিওটা তোমাদের কে মানে দেখাতে পারছি না, তার জন্য সরি। আর নুন হলুদ স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এবার যে কাঁঠালটাও আমি এখানে দিয়ে দিয়েছি, কাঁঠালটা দিয়ে ভালো করে আবারও এগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজি যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটা টেস্টি হয়, ভালো হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ 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 একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার অনেক উপকার হয়, তোমাদের আশেপাশে আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক হেল্প হবে। আর যদি কেউ নিউ আছো আমার চ্যানেলে, তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমি একটু জলের ব্যবহার করছি। জলটা দিলে কি হবে, যে মশলাটা দিয়ে আমি কষানো হচ্ছে এখন, যে কাঁঠালটা, সেই কাঁঠালের মধ্যে মশলাগুলো সমস্ত সুন্দর করে একদম মিশে যাবে। তার জন্যই একদম অল্প করে জল দিয়েছি। জল দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি তোমাদেরকে দেখো 5 মিনিট পর দেখাচ্ছি।
গন্ধটা যা দারুণ বেরোচ্ছিল, মানে আমি আর কি বলবো তোমাদেরকে একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছিল। আর কেউ কেউ কিন্তু এই সময়েও খায়, এই সময়তেও খাওয়া যায়। তোমরা যদি রুটির সাথে খাবো বলে ভাবো, তবে কিন্তু এই সময় এই সাতলানিটাই খেতে পারো। কাঁঠাল খুব সুন্দর করে আমার সেদ্ধ, আগে আমি সেদ্ধ করেই নিয়েছি, আধা সেদ্ধ করেছিলাম, আর পরে আবারও যে সাতলানির মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি একটু তুলে রেখে দিই, আমার হাজবেন্ডে খেতে খুব ভালোবাসে এই সাতলানোটা, ঠিক এই সময়টাতে আমি একটু তুলে রাখি আমার হাজবেন্ডের জন্য। তারপর যাই হোক, আমি এটা তো এরকম শুকনো শুকনো রাখবো না, আমি এটাকে ঝোল করব। আর আমি এক টুকরো কাঁঠাল খেয়ে দেখছিলাম নুনটা একটু কম কম লেগেছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। তোমরাও এরকম একবার ট্রাই করে দেখবে। ওই পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার তোমরা তো জানোই, যারা আমার রেসিপি সবসময় দেখো, তোমরা জানোই যে আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি। তো আমি এখানে জলটা নিজের অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু জলটা বেশি দিয়েছি, কেননা আমি এখানে ডালের বড়াটাও দেব। তো ডালের বড়াটায় কিন্তু অনেকটা জল মানে টেনে নেয়। আর যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি হাফ চামচ দিয়েছি। এটা দিলে কি হয়, কালারটা একটু সুন্দর হয়। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। ঝাল যে যার খুশি মতন দেবে, আমরা তো ঝাল কম খাই, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডালের বড়াটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় রাখতে হবে না, একটু ফুটে উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। যার যার গরম মশলা পছন্দ গরম মশলা দিতে পারো, আর যার যার ঘি পছন্দ ঘিও দিতে পারো। কিন্তু কাঁঠালের তরকারিতে বেশিরভাগ আমি গরম মশলা ঘি এগুলো কিছুই পছন্দ করি না, আমার এমন করেই ভালো লাগে। এখন ধনেপাতার সিজন, তাই আমি ধনেপাতা দিচ্ছি, না হয় কিন্তু আমি কসুরি মেথি দিয়ে দিই। আর আমি কিন্তু গরম মশলাটা আমি এমনও ব্যবহার অনেক কম করি, আমার ভালো লাগে না। আর ঘি দিতেও পারো বা গরম মশলাও দিতে পারো, বা আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এটা ঠান্ডা হয়ে গেলে কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, আমি প্রায় 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। ঠান্ডাও হয়ে গেছে, আর কালারটা দেখো কি যে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। তো আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে, কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।